আত্মীয়র লগে আত্মীয় করছে, এটা হচ্ছে সাদ্দাম আর এটা হচ্ছে বুশ। আত্মীয়র লগে আত্মীয় করছে রাইট না ওয়াই দেখো দুই বোনে মরা মরছে। তো যারা আপনি আত্মীয়র লগে আত্মীয় করছেন আপনার এ করতে পারবেন যে কাটা কত সুখে আসেন না আছেন। আইসি মনে করেন যে ময়লা ভালামু আমদুম করেন না, আমরা তো বাড়ি ঘর আছি, আমদুম করেন না। দেখ তুই কি আমার মেয়েটারে কি শান্তি দিতি না? এইভাবে কি আমার মেয়েটারে যাইলা পুইরা আংরা কইরা লাগি সাই তো কইরা লাইতাছ। তুই আমার বোন, আমরা দুইজন মারফেরের বোন, আত্মীয়ের লোক আত্মীয় করছিলাম, মনে করছিলাম বলে নে বোনের জায়গা বোনের হাতে যদি মেয়েটারে উড়াইয়া দেয় তাইলে বোনটা আমার আরো গভীর হইব। তাইলে কি এইটার লাগি তোর কাছে তোর ছেলের কাছে আমি বিয়া দিছিলাম? এই জ্বালান জ্বালাইতি আমার মারে, এই অত্যাচার করতি? হ্যাঁ তুই বই নিয়ে যে আমার মেয়ের অত্যাচার করছিস। সকালবেলা তুই ইত্যা কোনে লেগে হানাইছ? তো কি কইতাম সকালবেলা তুই এগুলি কোনে লেগেছ? তুই যে মন খারাপ, তোর জিরা এরমের খারাপ। তুই যে এরমের খরুদর জাল, তোর জিরা এরমের খরুদর জাল আমার সংসারটাও শান্তি করে তুলে লাইছে। আমার মেয়ে তোর সংসারটা অশান্তি করে তুই লাইছে না? তো তুই কি আমার মেয়ের চিনস না? আমার মেয়ের উলঙ্গ থাকতে তো তুই চিনস, শুরুতে বড় হয়েছে দেখছ তুই, যাই না তো তুই আমার মেয়ের আনছ। তো তুই তো আমার মেয়ের খালা আসিলি, তো খালা হইয়া বোনের মেয়ের এইভাবে মানুষের জ্বালা যন্ত্রণা দে। আর যা যদি পর মানুষের কাছে আত্মীয় করতাম, পর মানুষের ছেলের কাছে আমার মেয়েটারে বিয়া দিতাম, তো মনটারে বুঝ দিতাম এইভাবে জ্বালা যন্ত্রণা দিলে যে না পর শাশুড়ি। আর তুই দে একদিক দা শাশুড়ি, আরেক দিক দা খালা, তো খালা হইয়া বোনজিরে এইভাবে জ্বালা যন্ত্রণা দে। এইটাই তো আমার কপালের দোষ, এইটাই তো আমার কপালের দোষ। তোরে ডিজাইন না হুন্না কেড়ে আমি আনছিলাম কে লেগে শুরু বেলাতে হয়েছে কইছে পোলকা হলে মানুষ করছি, মনে করছি যে এই খরু দরজালিটা এটা কোনো হরিগো সংসার গিয়ে খাইতে তো না, তো খানার লগে যে মন করবো এটা তো আমি ভাবছি না। এটা ওই তো ওখানে কপালত দেই, আমি ওখানে কপালত দেই যে এইটা যে মানুষের দুঃখ যা আমার কপালো আনছি আমি। মনে করছি যে কোনো ভাইকে হরির লগে বন্যা খাইতে তো না, এর লেগে যা আমার বুঞ্জি আমি নেই, আমার লগে আর ইমু করতো না, আমি কালা লাগি। আহারে এতটুক যদি বুঝদি তো তুই সহ্য করলি হইলে, তোর তো ধৈর্য সহ্য বলতে নাই, তোর কপালের দোষ না বই না আমার কপালের দোষ। এই কারণ তোরও আমার মায় দেখতারে না, বুঝছো? আমার মায় তোরা কি লেগে তো দেখতারে না, এটা তো মনে কর আমি হারে হারে ওই জানি, বুঝছো তো? আমি বুনো করছি যে আমার ভাই জি দিলে তুই বুঝে আমার নম নম করে থাকবি। আজকে আমার সোনার সংসারটা আজকে তোর জিরায় সার খার করে থাকছে লোকে, তুইও এগুলি করতেছ, তুইও বুদ্ধি দিতেছ। তুই বই নইয়া বইনের সংসারের মাঝে আমার অশান্তি লাগাইয়া দিছ। আজকে আমার গাছ তোলাইয়া বইয়া তাও লাগেছে আর লইয়া, আজকে আমার ঘর দুয়ারও ঠাই নাই। আজকে আমি কি অন্যায় যে করছি তোর জিয়াই নিয়া। ওর অভাবে স্বভাব নষ্ট, তোর যে মুখ বালা না, তোর যে তুই যে সাফা করনি সুফা করনি, এই আমার যে আমার মেয়ে কি জ্বালা জ্বালা, তোর ছেলেও খারাপ তুইও খারাপ। তোরা মাই বুতে মিললা আমার মেয়েটার কলিজাটা লাল কলিজাটারে কালা বানাই লাইতাছ কে রে? আমার মেয়ে কি করে তোরা রে? আমার মেয়েটারে সহজ সরল ভাইয়া তোরা মাই বুতে মিললা তারপর আমার মেয়েটারে যন্ত্রণা দিতাছ। তুই খালাও এই বঞ্জিরে এই ব্যবহার করস আর এইভাবে খারান খারাস। আমার বুতে যদি তোর জিয়েরটা এরমের বড় লুঞ্জি ফুঞ্জিটা দিয়া ইয়ার ভরা তোর জিয়েরা যদি কইতার তো বলে যাও শপিং করতে যাও ফারকা ফুরকা গিয়ে ঘুরাইও, তো আমার ভূতে বালা আছিল। আমার ভূতে তো কয় তোর জিয়েরে রোজা নামাজ করতো বিলা বালা করে চলতো, পর্দাশীল থাকতো, পর্দা হইয়া চলতো, উঁচু গলায় কথা না কই ছুডু গলায় কথা কইতো। এই কারণে আমার ভূতে আজকে বালা না, আমার ভূতে তো রোজা নামাজ করার লাগে কয়, এর লাগে আমার ভূতে বালা না। আমার ভূতে লইয়া সাইকালি তোর জিয়ে এনো যাইতো ডিসকুস তারাও দিয়া। কোন বোন একটা কথা মনে রাখিস, এটা হচ্ছে ডিজিটালের যুগ, বুঝছ? এখনের যুগের মাইয়ারা ওই তুই আর আমি দেখি অতীত কালে আগে ব্রিটিশ আমলে যেই চলা চলছি সেই দিন নাই, এখন ডিজিটালের যুগ, এই যুগের লগে তাল মিলে। তুই এখন আমার বাড়িতে যা, তুই সকালবেলায় আমার মাথাটা নষ্ট করিস না, আমার কপালের দোষ আর আমার কপালে হাসন বা দিয়া তুই যাই আনতে যা, তুই আমার মাথাটা নষ্ট করিস না। তোর জিরো তুই আমার বাড়িতে লই যাই, তোর জিয়ের যখন ফর্দার কথা কইলে রোজা নামাজের কথা কইলে আজকে বলে তোর ডিজিটাল তুই মারা আছে ডিজিটাল মানে ডিজিটাল দিন দেখা কি ফর্দা সেই তো মায়ের ভিতরে চলতো না, রোজা নামাজ করতো না। হ্যাঁ কথাটা কইছ, তুই নামাজ রোজা করতে তো বাধা নাই, আমি জানি না তুই যে কত সুভা করনি, তুই যে দরজাল আমি জানি না। আমার কপালের দোষ, তোর কপালের দোষ না। আমি কেন তোর ছেলেরা তো উড়াই আমার মেয়েটারে দিলাম, তোরে যাই না হই না, তুই যেন একটা সুফা করনি, আমি তো আগে ভাবি তোরে চিনি। তুই বই নই আমার মেয়েটারে যা দত্তরে না দেশ, এই নামাজ পড়বো করতো না কেরে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, অবশ্যই আমি কোরআন শরীফ করবো, আল্লাহ পড়বো, আল্লাহর বন্দিকে ইবাদত করবো, এটা তো ভালো কথা। করতো তো না করছি না, কোনটা ডিজিটাল যুগ এইভাবে কোরআন ভিতরে বই হইবো। কি হইছে কোনবালা আইছ আপনার বইনে? এই মাত্র আইছি। দুই বোনের কাছে লাইগা দেওয়া যায়। আরে জানো না আমার মেয়েটারে আমার বোনটা পুলিশারা দুনিয়ার মধ্যে আর জায়গা আছিল না আত্মীয়র লগে কেউ আত্মীয় করে বইনে, এই যে ওনার বলা দিয়ে আপনার মেয়েটা নামাইছে আপন বনে মধ্যে একটা সম্পর্ক ভালো লাগাছে,
এই যে মানুষ সব চাই রয়েছে তো রাইট না হওয়াই তুই আমদুম লাগাই দিছেন তো আমরা জানেন না যে আত্মীয় লোক আত্মীয় করাতে ভালো না এটাও তো আজকে আমার কপালে হাসন্দা দিয়ে যাও বাবা তোমরা হাসন্দা দিয়ে যাও তো আমার কথা ঘর সাইডে যাবো গাছ তোলা বই রয়েছি আজকে হের জ্বালায় ওখানে এবারে দর্শক ঘরের তোর বঞ্জি আছি আবার তুই খালা শাশুড়ি আসলি তোর ঘরের সংসারের কাম তুই তো এনের বন্ডা হেন হনেস না আর ওই দেখ জগা একটা পুরুষ মানুষ হইয়া জুড়িদা সকালবেলা নামাজ ফজরে নামাজটা বইরা ময়লা ফালাইতাছে তুই যে কত জ্বালাস অশান্তি এখানে বইয়া রয়েছি অশান্তি এখানে বই রয়েছে আবার কাম করতো